আমি সিএ দেবরঞ্জন মণ্ডল। আগের ভিডিওটা দেখার পর অনেকেই প্রশ্ন করেছেন, স্যার আমার ট্যাক্স ছিল না, আইটিআর দিইনি, আমি কি খুব ভুল করেছি? দেখুন, এই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না এই দু এক কথায় দেওয়া যায় না। কারণ বাস্তবে আইটিআর না দেওয়া সব ক্ষেত্রে ভুল নয়, আবার সব ক্ষেত্রে ঠিকও নয়। এটা নির্ভর করে আপনার সিচুয়েশনের উপরে। প্রথমে আমি বলি কোন পরিস্থিতিতে আইটিআর না দেওয়া আসলে বড় সমস্যা নয়। যদি আপনার ইনকাম বেসিক এক্সামশন লিমিটের নিচে থাকে বা আপনার ইনকাম থেকে যদি কোনো টিডিএস কাটা না থাকে, আপনার ব্যাংকে যদি সেরকম কোনো বড় ট্রানজ্যাকশন না হয়ে থাকে, অথবা আগামী দিনে যদি লোন বা ভিসার দরকার না হয়, সেক্ষেত্রে আইটিআর 1-2 বছর না দেওয়াটাকে খুব বড় সমস্যা বলে ধরা হয় না। কিন্তু সিচুয়েশনটা বদলে যায় যদি আপনার ইনকাম থেকে টিডিএস কাটা থাকে, ব্যাংকে হাই ভ্যালু ট্রানজ্যাকশন হয়ে থাকে, অথবা ভবিষ্যতে হোম লোন, কার লোন বা ভিসার প্রয়োজন হয়, অথবা কোনো কারণে ইনকাম প্রুফ লাগবে বলে মনে হয়। এই ধরনের ক্ষেত্রে আইটিআর না থাকলে ভবিষ্যতে সমস্যা তৈরি হতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি এখন কি করব? উত্তরটা খুব সিম্পল। প্রথমত, প্যানিক করবেন না। দ্বিতীয়ত, নিজের সিচুয়েশনটা শান্তভাবে অ্যানালাইজ করুন। তৃতীয়ত, বিলেটেড রিটার্ন দেওয়ারও অপশন থাকে। আর সব থেকে ভালো সিদ্ধান্ত হলো এখন থেকে রেগুলার হওয়া। এটাই হচ্ছে সেফেস্ট অপশন। আমি আমার প্র্যাকটিসে দেখেছি, যারা সময় মতো এই ব্যাপারটা বুঝে নেন, তাদের ক্ষেত্রে সমস্যা খুব সহজেই হ্যান্ডেল করা যায়। তাই আমি সংক্ষেপে বলবো, ট্যাক্স না থাকলে আইটিআর না দেওয়া মানেই সবসময় ভুল নয়, কিন্তু কোন পরিস্থিতিতে কি করা উচিত এটা বুঝে নেওয়াই আসল ব্যাপার। পরের ভিডিওতে আমি নো রিটার্ন আর নীল রিটার্ন এই দুটো বিস্তারিতভাবে আলোচনা করব। আপনার সিচুয়েশন কোন পরিস্থিতিতে পড়ে আপনি কমেন্টে জানান। নমস্কার।